ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেইলি লাইফ স্টোরি। আমি সুনিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা চলো শুরু করা যাক। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রেখো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আগের দিনে চিত্রালয়ের রথের মেলার পার্ট 2 তোমরা দেখেছিলে। তো এটা হচ্ছে চিত্রালয়ের রথের মেলার পার্ট 3 ভিডিওটা। তো তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি খুব ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তো দেখো, ঘুরতে ঘুরতে চলে এসেছি বইমেলাতে। কল্পতরু মেলাতে আমি ফার্স্ট টাইম বইমেলায় গিয়েছিলাম, আর এটা হচ্ছে আমার লাইফের সেকেন্ড টাইম বইমেলায় ঘুরতে যাওয়া। তো ভীষণই ভালো লেগেছে। আর এখানে এই যে অন্তর্দৃষ্টি বইটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, আর এদিকে রয়েছে দেখো আজব কারখানা। তো এই দুটি বই ইনি লিখেছেন। তো ইনি সেটাই বলছিলেন যে আমার বই লেখা এগুলো তো একটুখানি নাও বা পড়ে দেখো, এরকম আর কি বলছিলেন উনি। তো বই দুটো পড়ে দেখলাম, খুবই 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 ভালো লিখেছেন উনি। মানে বর্তমান পরিস্থিতি যেটা আমাদের বাস্তব জীবনে যা যা ঘটনাগুলো ঘটে, তো উনি ঠিক সেটাকেই তুলে ধরেছেন ওনার ওই দুটি বইয়ের মাধ্যমে। তো ভীষণই ভালো লেগেছিলো। তবে কোনো বই আমরা এখান থেকে কিনিনি, শুধুমাত্র বইমেলাতে এসেছি, বই দেখেছি, এটাই। তো কোনো বই কিনিনি। তো রবি ঠাকুর হচ্ছে আমার খুব পছন্দের একজন। তো যেখানেই আমি যাই রবি ঠাকুরকে যদি দেখতে পাই, আমি সেই বইটা একবার আমাকে পড়ে দেখতে হবে, এরকম আর কি। কমসে কম পড়তে যদিও নাও পারি, গন্ধটাও একটু শুকতে চাই, এরকম একটা ব্যাপার। আর ছোট থেকেই কিন্তু নতুন বইয়ের একটা গন্ধ সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। আমি জানি না তোমাদের কেমন লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে নতুন বইয়ের গন্ধ। তো এখানে সঞ্চয়িতাটা একটু দেখলাম রবি ঠাকুরের, কিন্তু নিতে পারলাম না, কারণ এখানে প্রত্যেকটা বইয়ের অনেক অনেক দাম। ডিসকাউন্ট একেবারেই ছিল না বলতে গেলেই চলে। 10%, 20% করে ডিসকাউন্ট দিচ্ছে, যেটা আমরা বর্ধমানে দোকানে কিনলে 40% তো ডিসকাউন্ট পাই। তো সেখানে এইরকম 10% ডিসকাউন্টে বই নিতে আমার মনে হলো কি না, নেওয়াটাই বেটার হবে, দোকান থেকেই কিনে নেব। তো তার জন্য আর নিয়ে শুধুমাত্র ঘুরে দেখছিলাম। আর এই জায়গাটাতে আমি দেখো তোমাদের সাথে অনেকগুলোই কথা বলেছি, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে গানের আওয়াজটা চলে আসছে। তো এখন এডিট করার সময় দেখছি যে প্রচুর গানের আওয়াজটা আসছে, যার জন্য মিউট করে দিতে হলো, কিছু করার ছিল না। তো কল্পতরু মেলাতে যে বইমেলা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা কিন্তু অনেকটাই ছোট ছিল, আর এখানের বইমেলা কিন্তু অনেকটাই বড়। মাত্র 5 টাকা টিকিট কেটে নিলাম, মানে এক একজনাকার 5 টাকা করে টিকিট ছিল। তো 5 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে এই এত সুন্দর একটা বইমেলা দেখতে পেলাম, ভীষণই ভালো লাগলো। আর সবথেকে বেশি আমাকে ভালো লেগেছে এই জায়গাটায়। দেখো, এই বইগুলো একটু মানে বিজ্ঞানমূলক বই, তো এই বইগুলো কিন্তু সব জায়গাতে দেখতে পাচ্ছিলাম না, শুধুমাত্র এই জায়গাটাতেই দেখতে পেলাম। তো দেখো, বইমেলা দেখা হয়ে যাবার পরে চলে এসেছি আবার ঘুরে ঘুরে মেলাতেই। তো এখানে রয়েছে ফুল আর এই ঠাকুরের সমস্ত জিনিসপত্র। তো প্রথমেই তোমরা দেখতে পেলে কদম ফুলটায় হাত দিয়ে দেখলাম। কদম ফুল চেনো তো তোমরা? আমরা কিন্তু কদম ফুল ভীষণ ভালোবাসতাম ছোটোবেলাতে। কদম ফুল নিয়ে স্কুলে গিয়ে খুব খেলা করতাম। তো সেই কদম ফুলটা দেখে একটু হাত না দিয়ে থাকতে পারলাম না, তো একটু হাত দিয়ে দেখে নিলাম। তো তারপরে দেখো চলে এসেছি এখানে, ভিতরটাও খুব সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো। তবে কি জানো তো বন্ধুরা, আমার কাছে সেরকম কোনো জায়গাই নেই যেখানে আমি এই সুন্দর সুন্দর ফুলগুলোকে সাজিয়ে রাখবো। তবে হ্যাঁ, তোমাদের সবার ভালোবাসায়, আমার ভোলে বাবার আশীর্বাদে যদি কখনো আমার রাখার জায়গা হয়, তবে আমি অবশ্যই এগুলোকে আমার ফোনে ভিডিওর মাধ্যমে না নিয়ে আমার নিজের জায়গাতে আমি রাখতে চাই। আমার তো এখন সেরকম কোনো রাখার জায়গা নেই, তার জন্য আমি নিতে পারলাম না, শুধুমাত্র ফোনেতে ভিডিও করে আনলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। ভবিষ্যতে যদি কখনো রাখার জায়গা হয় তো আমি অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে চাই, কারণ আমার ভীষণ ভালো লেগেছে ওগুলো। তো তারপরে দেখো চলে এসেছি এখানে। তো এই চীনামাটির প্লেটগুলো আমার ভীষণ পছন্দের, এগুলোতে খাবার খেতে আমি খুব ভালোবাসি। কিন্তু এখানে নিয়েছিলাম 4টের যে সেট হয়, তো সেই 4টে সেটের নিয়েছিলাম, 500 টাকা দিয়েছিলাম, খুচরো দিচ্ছিল না, আর অনলাইনে কোনো সিস্টেম ছিল না, যার জন্য আর নিতে পারলাম না। না হলে 4টে সেট যেটা ছিল তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু নিতে পারলাম না, কি আর করবো। আর এখানটাতে দেখো এই দোলনা মতো, এটার কি নাম আমি জানি না, তবে এটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল। আমি যদিও ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি মনে হলো যে শেয়ার করাটা ঠিক হবে না আর কি। তো সেই জন্য আর আমি শেয়ার করলাম না, কারণ আগেও আমি এরকম একটা শেয়ার করেছিলাম, তাতে আমার একটু প্রবলেম হয়েছিল।
তো যার জন্য আমি আর পুরোটা শেয়ার করলাম না। তো যেটুকু শেয়ার করলাম জানি না এখন এটাতেও কি হবে, তবে একটু শেয়ার করলাম আর কি এটাই। তো এরপরে দেখো এই জায়গাটাতে ভীষণ ভালো লাগছে, চারিদিকে শুধু আলো আলো আর আলো। এই আলোর মধ্যে ফটো এত সুন্দর উঠেছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তো ভীষণই ভালো লেগেছিল। অনেকটা রাত হয়ে গেছে এখন, দেখেই তোমরা বুঝতে পারছো। তো অনেকটা রাত অবধি আমরা সেদিন মেলাতে ছিলাম। তো এই বিশেষ কিছুটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আরও আমরা ঘুরেছিলাম, খাওয়া দাওয়াও করেছিলাম, কিন্তু সেগুলো আর ভিডিও করিনি, আর পারছিলাম না আর কি এটাই। তো এটাই ছিল আমাদের রথের মেলা দেখতে যাওয়া চিত্রালয়েতে। তোমাদের সাথে লাস্ট পার্ট আজকে এটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে, লাভ ইউ অল।